একঘেয়েমির মধ্যেও ছোট ছোট ভালো লাগাকে খুঁজে বের করাটাই আসল জাদু। কখনো এক কাপ চা, কখনো একটা গান, আবার কখনো প্রিয় মানুষের হাসিটাই যথেষ্ট। এই সামান্য জিনিসগুলোই মনকে একদম শান্ত করে দেয়। নমস্কার, আমি ববিতাজ রসের সবাইকে স্বাগতম। কম বেশি সবার বাড়িতে প্রতিদিন ডিম হয়, কিন্তু একঘেয়েমি ডিম খেতে সত্যিই ভালো লাগে না। তাই আজ এনেছি অন্য রকমের একটা ডিমের রেসিপি। ডিমগুলোকে প্রথমে জলে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ছুলে নিলাম। এবার এটাকে ভেজে নেব। হলুদ দিইনি, শুধু লবণ দিয়ে এটাকে ভাজবো। এবার ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন। ফোড়নের গন্ধটা খুব ভালো বেরিয়ে গেলে এবার আমি বেটে রাখা পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর বেশ কিছুটা টমেটো বাটা। সবগুলোকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে দিয়ে দেব লঙ্কা পাউডার, ধনে পাউডার আর জিরে পাউডার। সামান্য জল দিয়ে আবারও কষাতে থাকলাম। যে কোনো রান্নাতে তুমি যত বেশি মশলাটা ভালো করে কষাবে, তোমার রান্নাটাও তত বেশি টেস্টি হবে। এবারে যে বেটে রেখেছিলাম কাজু আর চারমগজ, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম আর সব কিছুর ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চিনি। রান্নার বেসিক যদি জানা থাকে তাহলে যে কোনো রান্না একেবারে সহজ হয়ে যায়। আসলে ব্যাপারটা এমন নয় যে সব রান্না আলাদা আলাদা, শুধু জানতে হবে মশলাটা কখন, কতটা আর কিভাবে ব্যবহার করতে হবে। তাহলে দেখবে তোমার রান্না একদম ফাটাফাটি হয়ে যাবে। এবার দেখো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেল। এবার ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটাও দিয়ে দিলাম। তবে হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নিও। দইটা এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জল, যতটা আমার ঝোলের জন্য। এবারে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। আর দেখে নিও লবণ যদি দরকার থাকে তাহলে এখন দিয়ে দিতে পারো। এবারে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর একটু সময় রান্না করব যেন ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায়। আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, তাতে ফ্লেভারটাও ভালো হয় আর প্রয়োজনে ডলে নিয়ে খেতে পারবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাহলে রেডি হয়ে যাবে আমার ডিম কারি। নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। হাতের কাছে ধনেপাতা থাকলে দিতে পারো। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারো, অপূর্ব লাগে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউবে আছো ববিতাজ রসোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।